বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের সভা শেষে গৃহীত সিদ্ধান্ত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান জানান, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশের খসড়ায় নীতিমালা অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ। বিশেষ করে ব্যাংকিং খাতে যারা অর্থ লুটপাট করেছেন তাদেরকে আইনের আওতায় নিতে তদন্ত কমিটি গঠন করার কথা জানান সৈয়দা রিজওয়ান হাসান। বলেন, সুশাসন নিশ্চিত হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। কথা বলেন গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে। গ্রামীণ ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ থাকছে মাত্র 10%, আর ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 অনুযায়ী এটি জনস্বার্থ সংস্থা হিসেবেই চলবে। গ্রামীণ ব্যাংকের মালিকানা, তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। বৈঠকে অভিন্ন নদীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আর বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সিপিসিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছে, যাতে বিচার কাজ দ্রুত শেষ হয়। 3 জেনারেশন যেন না লাগে, 1 জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেজন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। এছাড়া বিচারিক আদালতের যেসব সমন জারি হবে তা টেলিফোন ও SMS এর মাধ্যমে দেয়া হবে বলেও জানান তিনি। আমার ধারণা থাকবে ব্যাংক রেজুলেশন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।